নমস্কার সকলকে, আমি গার্গী, তোমাদের গার্গী দি অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। 4 মে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমি পরিবর্তিত হলো এবং রাজনৈতিক পটভূমি পরিবর্তনের আগে থেকে শুরু করে রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরের দিন পরবর্তী সময় অবধি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে, বিশেষ করে মহিলাদের মনে কিন্তু একটা বড় প্রশ্ন ছিল যে তারা মাস গেলে যে ১,৫০০ টাকা অথবা ১৭০০ টাকা পায় সেটা তারা পাবে কি পাবে না। এবং তারপর একটা বড় প্রশ্ন আসলো যে রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার এবং সেই সরকার তাদের সংকল্পপত্রে ঘোষণা করেছিল যে তারা ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভান্ডার হিসেবে মহিলারা প্রতি মাস গেলে ৩,০০০ টাকা পাবে। সেই ৩,০০০ টাকা তাহলে তারা কি করে পাবে? তো যাই হোক, সমস্ত কিছু জল্পনার অবসান করে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে সেই মন্ত্রিসভার বৈঠকেই কিন্তু বৈঠকের পরবর্তী সময় কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যে সমস্ত জনমুখী পরিকল্পনাগুলি আগে থেকে চলছিল সেটা 5 বছর, 10 বছর, 15 বছর অথবা 20 বছরের পুরনো হলেও সেগুলো কিন্তু আপাতত সেইভাবেই চলবে। তো লক্ষ্মীর ভান্ডার তো তাহলে চলছে, তাহলে অন্নপূর্ণা ভান্ডার মানে মাসে ৩,০০০ টাকার যে কথা সংকল্পপত্রে বলা ছিল সেটার কি হলো? তো সেটার বিষয়েও কিন্তু বর্তমানে আমাদের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছেন যে 1 জুন থেকেই 25 থেকে 60 বছর বয়সের মধ্যে মহিলারা যারা কিনা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেতেন তারা ওই অ্যাকাউন্টে একইভাবে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। শুধুমাত্র সেই প্রকল্পটির নাম পরিবর্তিত হবে এবং মাস গেলে ১,৫০০ বা ১৭০০ না ৩,০০০ টাকা করে কিন্তু মহিলারা পাবেন। এবারে এই বিষয়, এটা একটা ছোট্ট ভিডিও, খুব ইনফরমেটিভ ভিডিও, এটা কোনো পড়াশোনা রিলেটেড ভিডিও না, এটা একটা সাধারণ মানুষের জন্য ভিডিও। সেই ভিডিওতে আমি এই আরো কি কি ঘোষণা আমাদের মাননীয় মন্ত্রী করেছেন সেই বিষয়ে একটু তোমাদেরকে জানিয়ে দিই। তো উনি যে কথাগুলি বলেছেন যে কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন আর কারা কারা সুবিধা পাবেন না, উনি খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে 1 জুন থেকে 1 জুন 2026 থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা আমাদের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পাবেন। মানে মে মাস অবধি যাদের অ্যাকাউন্টে মানে যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনার 1500 অথবা 1700 টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্টেই জুন মাস থেকে পাবেন এখন থেকে 3,000 টাকা। অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে না, নতুন কোথাও আবেদন করতে হবে না, যেভাবে আপনি জাস্ট আপনার অ্যামাউন্টটা টাকার চেঞ্জ হবে, 1700 অথবা 1500 বদলে আপনি পাবেন 3,000 টাকা। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সকলেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে তাহলে যে এই 91 লাখ নাম বাদ গেল তাদের কি হবে এসআইআর এ? সেক্ষেত্রে আমাদের মাননীয় মন্ত্রী জানিয়ে দিয়েছে যে এসআইআর এ নাম বাদ গেলেও অথবা বিবেচনাধীন থাকলেও, মানে যাদের এখন অ্যাডজুডিকেশনে যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে অনেকেই আবার ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, অথবা যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে অথবা বিবেচনাধীন আছেন তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা বন্ধ হবে না, মানে তারা অ্যাজ ইট ইজ অন্নপূর্ণা ভান্ডারে যেমন টাকা পাচ্ছিলেন মাসিক পাবেন। কিন্তু সেটা কিন্তু বিবেচনাধীন, পরে এই ট্রাইব্যুনালের যা ডিসিশন হবে সেই ডিসিশন অনুযায়ী কিন্তু তাদের এই টাকা যেটা ঢুকছে সেটা সেরকম ভাবে ডিসিশন নেওয়া হবে। ট্রাইব্যুনালে যারা যারা আবেদন করেছেন, মানে ট্রাইব্যুনালে তারাই আবেদন করেছেন যাদের নাম ডিলিট হয়ে গেছে, তো তারাও কিন্তু আপাতত কোনো রকম ফাইনাল ডিসিশন এর আগে অবধি টাকা পাবেন। সিএতে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। কিন্তু এই 91 লাখের মধ্যে যদি কোনো মৃত ব্যক্তি থাকে অথবা যারা একদম
বাংলাদেশি অথবা রোহিঙ্গা মানে যাদের কাছে ভারতের নাগরিক হওয়ার পরিচয়পত্র নেই তাদের ক্ষেত্রে কিন্তু তারা হয়তো এই মুহূর্তে অ্যাপ্লাই করেছেন ট্রাইব্যুনালে বা কোথাও, অথবা কোনো দ্বিধা আছে তাদেরকে নিয়ে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ যাচাই হবে এবং যাচাইয়ের পরে যাচাইয়ের যা আউটপুট আসবে তার উপর বেস করে তিনি পরবর্তীকালে বা ভবিষ্যতে এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে কি পাবেন না সেটা দেখা হবে। আপাতত এই প্রকল্পের সুবিধা তারা পাবেন না। ঠিক আছে, তাহলে এজ লিমিট আগে যেটা ছিল সেটাই থাকবে, মানে 25 থেকে 60 বছরের বয়সের মধ্যে মহিলারা যারা যারা মে মাস অবধি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদের অ্যাকাউন্টে জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে যাবে। কোথাও নতুন অ্যাপ্লিকেশন করতে হবে না, কোথাও যেতে হবে না, কিছু করতে হবে না। কিন্তু যারা নতুন, যারা হয়তো সবে সবে 25 বছরে পা ফেলেছো, অথবা যাদের ক্ষেত্রে হয়তো 25 বছর হয়ে গেছে কিন্তু অ্যাপ্লিকেশনটা করা হয়নি, অথবা যেটা একদম বাস্তব ক্ষেত্রে যদি বলি যে প্রচুর অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, লাস্ট কিছু বছর ধরে প্রচুর লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে পোর্টালে, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কিছুদিন সময় লাগবে, কারণ মাননীয় মন্ত্রী জানিয়ে দিয়েছেন যে অনলাইন যে পোর্টাল আছে সেটা নতুন করে কিছু চেঞ্জেস তাতে করা হবে, হয়তো প্রসেসটা আরো ইজি করা হবে, সেই পোর্টালে নতুন অ্যাপ্লিকেশনের পদ্ধতি জানিয়ে দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি নতুন অ্যাপ্লিকেশন শুরু করা হবে, কিন্তু আপাতত তাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস বলে দিচ্ছি, ইউটিউবে বিভিন্ন জায়গাতে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি দেখেছি অনেক ভিডিওতে বলা হয়েছে অমুক ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করুন, অমুক জায়গায় গিয়ে অ্যাপ্লাই করুন। না, মাননীয় মন্ত্রী কিন্তু খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে এক্সিস্টিং যে অ্যাপ্লিকেশন আছে, যেটা আগে দুয়ারে সরকারের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা পড়েছিল বা অনেক অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেগুলো বিবেচনা করে দেখা হবে, নতুন পোর্টালে চেঞ্জেস করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুনভাবে অ্যাপ্লিকেশন নেওয়া হবে। কিছুদিন সময় লাগবে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শুরু হয়ে যাবে। সুতরাং আশা করছি ভিডিওটার মাধ্যমে আপনাদের সকলকে, যারা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দ্বিধায় ছিলেন, তাদের কাছে আমি কি বিষয়টা কিছুটা হলেও আলোকপাত করতে পারলাম। এরকম ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি চাইবো আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে যেমন যেমন ইনফরমেশন পাবো আপনাদের কাছে পৌঁছে দেবো। নমস্কার।